আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি মূলত আমার অনেক প্রবাসী ভাই এবং তাদের স্ত্রীদের জন্য। অনেক প্রবাসী ভাই এবং তাদের স্ত্রীরা জানতে চেয়েছিলেন যে আমরা যদি ভিডিও কলে ফোন সেক্স করি তাহলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা বা ক্ষতি হতে পারে কিনা। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। ফোন সেক্স বর্তমান প্রবাসী ভাই এবং তাদের স্ত্রীদের যৌন চাহিদা মেটানোর একটা বিকল্প মাধ্যম হিসেবে কিন্তু আমরা জেনে থাকি, বা এটা কিন্তু তারা ব্যবহার করতেছেন। এটা যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে প্রথম নম্বর যে ক্ষতিটা আপনাদের হবে সেটা হচ্ছে অতিরিক্ত ফোন সেক্স করার কারণে আপনারা এর প্রতি একটা আসক্তি হয়ে যাবেন বা আসক্তি জড়িয়ে যাবে, যেটাকে বলা হয় ফোন সেক্সের আসক্তি ড্রাগ আসক্তির থেকেও মারাত্মকভাবে ক্ষতিকর। এটা আপনাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে ডেকে আনে। দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা ডেকে আনে সেটা যে দুজনকে বদমেজাজি করে তোলে এবং আপনাদের মেজাজটা খিটখিটে করে ফেলে। অর্থাৎ যখন নিয়মিত আপনি ফোন সেক্স করবেন কিন্তু আপনি পরিপূর্ণ চাহিদা মেটাতে পারছেন না, তখন আপনার মেজাজটা খিটখিটে হয়ে যাবে এবং আপনি বদমেজাজি হয়ে যাবেন। আপনার ফ্যামিলির বা আপনার আশপাশের আপনার কলিগ যারা আছে একটা ভালো প্রশ্ন করলেও উত্তরটা দেখা যাবে আপনি অটোমেটিকভাবে বাঁকা দিয়ে দিচ্ছেন বা বাঁকা উত্তরটা দিচ্ছেন। এটা হচ্ছে আপনার মানসিক অবস্থা বা খারাপ থাকার কারণে কিন্তু তেমনটা হতে পারে। আর তৃতীয় নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে বিভিন্ন মানসিক রোগের জন্ম দেয়। তার মধ্যে অন্যতম রোগটা হচ্ছে, বিশেষ করে মেয়েদের যেটা হয়ে থাকে, অনেক প্রবাসী স্ত্রী বলে, দেখবেন শুনবেন, যে আমার কিছু ভালো লাগে না, আমার সারাক্ষণ মাথা ব্যথা করে, আমি রাত্রে 1%ও ঘুমাতে পারি না, আমার সারা রাত চলে যায় কিন্তু আমার কোনো ঘুম আসে না। অর্থাৎ তার মানসিক অবস্থাটা চরম পর্যায়ে চলে যায়। ঠিক অনেক প্রবাসীও দেখা যায় যে তারা তাদের ঘুম হয় না এবং তারা তাদের মানসিক বিভিন্ন দুশ্চিন্তা ভুগতে থাকেন। এজন্য ফোন সেক্সটা আসলে অনেকটা ক্ষতি ডেকে আনে। 4 নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে নারী পুরুষ উভয়ের ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। তাদের যৌন মিলনের যে ইচ্ছা, ভালো লাগা, এটা কমিয়ে দেয়। অর্থাৎ যখন দীর্ঘদিন পরে হাজব্যান্ড দেশে আসেন বা স্ত্রীর কাছে এসে সরাসরি সেক্সুয়াল রিলেশনে যান, তখন দেখা যায় যে স্ত্রীর কাছে আসলে এটা ভালো লাগে না। তার কাছে মনে হয় ভিডিও কলে যেটা করেছিল ওটাই ভালো ছিল। আবার পুরুষেরও যেটা দেখা দেয়, তারও কিন্তু সরাসরি সেক্স করতে ভালো লাগে না, বা তার পেনিসটা সহজে সুদৃঢ় হয় না, শক্ত হয় না, দ্রুত বীর্যপাত ঘটে, এরকম নানান সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। অর্থাৎ নারী পুরুষ উভয়ের ইরেকটাইল ডিসফাংশন এটা দেখা দিয়ে থাকে। 5 নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে পুরুষের ধাতু ক্ষয়ের সমস্যাটা ব্যাপক আকারে বেড়ে যায়। অর্থাৎ দেখা যায় যখন সে প্রস্রাব পায়খানা করতে গিয়েছে অথবা প্যান্ট পাজামা পরেছে, একটু ঘর্ষণের সৃষ্টি হয়েছে, হালকা একটু কোথা দিয়ে কোনো কাজ করছে, তখন তার ধাতুটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ধাতু ক্ষয়ের সমস্যাটা বেড়ে যায়। অপরদিকে স্ত্রী হিসেবে যিনি আছেন তারও কিন্তু দেখা যায় সাদা স্রাবের সমস্যাটা বেড়ে যায়। অর্থাৎ দেখা যায় যে সে বলে থাকে যে আমি যখন দেখা যাচ্ছে যে অনুভব করি, প্রস্রাব করতে যাই, তখন মনে হয় প্রস্রাবের আগে বা পরে কিছু একটা বেরিয়ে যাচ্ছে, অথবা সারাক্ষণ আমার যোনিপথ দিয়ে দেখা যাচ্ছে যে ডিমের লালার মতো কিছু একটা বেরোতে আছে বা বেরিয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে চাকা চাকা সাদা স্রাবের মতো দানা দানা কিছু বেরিয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে বলে থাকেন দীর্ঘদিন সাদা স্রাব যাওয়ার কারণে আমার যোনিপথে চুলকানি সৃষ্টি হচ্ছে বা চুলকানি দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু মেয়েদের মধ্যে দেখা দিয়ে থাকে। 7 নম্বর যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে স্বামী স্ত্রী উভয়ের হস্তমৈথুনের প্রতি আসক্তি বেড়ে যায়। অর্থাৎ দেখা যায় যে স্ত্রী যেমন হাজবেন্ডের প্রাইভেট পার্টগুলো দেখে হস্তমৈথুন বা ফিঙ্গারিং করেন, ঠিক একইভাবে হাজবেন্ডও কিন্তু স্ত্রীর প্রাইভেট পার্টগুলো দেখে হস্তমৈথুন করে যৌন চাহিদা পূরণ করেন। যার ফলে একটা পর্যায়ে দেখা যায় যে হস্তমৈথুনের প্রতি আসক্তি জড়িয়ে যায়, এবং শুধু হস্তমৈথুন না, বলতে গেলে পর্ন ফিল্মের প্রতিও কিন্তু আসক্তটা বেড়ে যায়। 8 নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে পরকীয়ায় লিপ্ত হওয়ার মতো ঝুঁকি বেড়ে যায়। অর্থাৎ যখন স্ত্রী পরিপূর্ণ অর্গাজমের সুখ পাচ্ছেন না ভিডিও কলে দেখাদেখির মাধ্যমে, তখন সে বিকল্প পথ খোঁজেন। অর্থাৎ সরাসরি একজন পুরুষকে পাওয়ার চেষ্টা করেন বা তার সাথে একান্ত সেক্সুয়াল রিলেশনে যাওয়ার চেষ্টা করেন, এবং একবার যদি অন্য কোনো পুরুষের সাথে সেক্সুয়াল রিলেশন করেন, তখন দেখা যায় অনেক সময় হাজব্যান্ডের সংসারটা ছেড়েও কিন্তু সে চলে যান বা চলে যাচ্ছেন, এমন নজির কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পারছি। আর 9 নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে শরীর অনেক দুর্বল হয়ে যায়। স্বামী স্ত্রী উভয়ের শরীর বেশ দুর্বল হয়ে যায় এবং চেহারা নষ্ট হয়ে যায়। অর্থাৎ চেহারা কোনো মলিনতা, চেহারা কোনো লাবণ্যতা থাকে না। এখানে মলিনতা বা ফ্যাকাশে ভাব চলে আসে, চেহারার একেবারেই খারাপ একটা অবস্থা চলে আসে। আর লাস্ট নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে যে ব্যক্তিগত তথ্য প্রকাশ পাওয়ার ঝুঁকি বেড়ে যায়। অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে অনেক নারী পুরুষের তাদের একান্ত কিছু সময় বা একান্ত ভিডিওগুলো আসলে এটা ছড়িয়ে যাচ্ছে বা ছড়িয়ে পড়ে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যে অ্যাপস গুলো ব্যবহার করতেছি, যেমন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, বিপ বা এই যে আদার্স অ্যাপস গুলো আছে, এগুলো ব্যবহার করে যখন একজন আরেকজনকে দেখতেছি,
দেখা দেখির মাধ্যমে আমাদের মনে করতে হবে, বুঝতে হবে যে এখানে শুধু আমরা স্বামী স্ত্রী দুজনে নেই, এখানে কিন্তু থার্ড পার্টি আছে যারা এই অ্যাপসটা নিয়ন্ত্রণ করে মনিটরিং করতেছে নিয়মিত। যখন তারা দেখতেছে যে আপনারা আপত্তিকর দৃশ্যে যাচ্ছেন, তখন তারা এটা রেকর্ড করে রাখে এবং ভবিষ্যতে তাদের অর্থের প্রয়োজন হলে তারা কিন্তু অনলাইনে এটা ছেড়ে দেন বা এটা পাবলিশ করে দেন। যখন এটা করে দেবে তখন সামাজিকভাবে আপনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন, আপনি সামাজিকভাবে ছোট হবেন, লজ্জিত হবেন। তো এই সমস্যাগুলো তো কিন্তু আপনাদের হবে। আর তার থেকে যে বড় একটা বিষয় আমরা দেখতে পাই বর্তমান সময় আমরা শুনি, সেটা হচ্ছে অনেক প্রবাসী যখন দেখা যায় যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন দোষটা আমরা ওই মেয়েটাকে দেই। আমরা বলি মেয়েটি খারাপ, মেয়েটি বংশ খারাপ, তার ফ্যামিলি খারাপ, অনেক অজুহাত, অনেক ধরনের আমরা কিন্তু অপবাদ এগুলো দিয়ে থাকি। কিন্তু একবার কি চিন্তা করছেন যে এই মেয়েটা যে আজকে স্বামীর ঘর ছেড়ে চলে গেল, তাকে ঘর থেকে কে বাহির করে দিল? তাকে ঘর থেকে বাহির করে দিল তার হাজবেন্ড নিজেই। তার হাজবেন্ড যদি ভিডিও কলে ফোন সেক্স না করতো, তার যৌন জ্বালা, যৌন ক্ষুধা, যৌন চাহিদা যদি জাগ্রত না করে দিত, তাহলে কিন্তু সে স্বাভাবিক থাকতে পারতো। সে কিন্তু অন্য কোনো ছেলেকে খুঁজতো না, সে কিন্তু হস্তমৈথুনের প্রতি আসক্ত হতো না, সে কিন্তু পর্ন ভিডিও দেখতো না, সে কিন্তু নিজের যৌন জ্বালাটা মেটানোর জন্য অন্য কোনো পুরুষকে খুঁজতো না। যখন আপনি দীর্ঘদিন ধরে ভিডিও কলে ফোন সেক্স করবেন, তখন আপনার স্ত্রী যে যাকে দেশে রেখে গেছেন, তার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, ভাসুর বা আশপাশের অন্য ধর্মাবলম্বী কোনো দাদা, এদের কিন্তু অভাব হবে না যাদের সাথে নিয়মিত সে সেক্স করবে। তো এই ধরনের কাজ অবশ্যই স্বামী স্ত্রী এড়িয়ে চলা উচিত। প্রবাসীদের যেটা করা উচিত সেটা হচ্ছে স্ত্রীর সাথে স্বাভাবিকভাবে মার্জিতভাবে কথা বলুন, এবং যদি সুযোগ থাকে, সময় থাকে, আপনি দেশে আসুন। আপনি যে সময়টা ভিডিও কলে ব্যয় করতেছেন, এই সময়টা ভিডিও কলে ব্যয় না করে আপনি ওই দেশে কোনো পার্ট টাইম জব করুন, কিছু অর্থ ইনকাম করে আপনি সুযোগ হলে বছরে একবার বা 2 বছর পরে একবার দেশে চলে আসুন। স্ত্রীর সাথে সরাসরিভাবে সেক্স করুন, সময় কাটান, ভালো সময় কাটান, স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করুন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।